I am super excited for this workshop। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে যন্ত্রকে কামলা খাটাবো সেটার একটা ধারণা যে কিভাবে আসলে আমরা এআই কে ব্যবহার করব বা আমরা যন্ত্রের যে ব্রেইনকে ব্যবহার করব টু লিফট অফ অল দ্য কাইন্ড অফ লাইক আমাদের যে প্রেশার সেই প্রেশারটাকে আমরা কিভাবে কমাবো আমাদের অফিসের কাজে বা আমাদের দিনের শেষে আমাদের বাসার কাজে। সো এই যে যন্ত্রকে কামলা খাটানোর যে ওয়ার্কশপ এটার জন্য আসলে আমি কয়েকটা কাজ করেছি। ১ম কাজ হচ্ছে গিয়ে এটার জন্য একটা Git repo আমি তৈরি করেছি এবং Git repo তে আমি কিছু স্যাম্পল আমি ডেটা বা কিছু স্যাম্পল অ্যাপ্লিকেশন তৈরি করে সেটাকে আসলে আমরা হোস্ট করেছি। আর 2nd হচ্ছে কি I'm working on a full fledged kind of like একটা উম documentation site so that we understand maybe ২ ঘন্টার ওয়ার্কশপে আসলে we cannot cover many things but I will give some pointer so that কিভাবে আসলে এআই কে ব্যবহার করে আসলে we go to a kind of like higher order thinking এ মানে higher order thinking মানে আমরা আসলে we want to give away all the thinking যেইগুলো lower order to the machine so that we go up and then we stay up for the higher order thinking। আর দিন শেষে um, we have to be able to give back to the society because দিন শেষে আমরা যে AI will bring in abundance. Very frankly, AI will bring abundance and then give back to the society. Of course, um, AI ব্যবহার করে এআই ব্যবহার করে যে একটা রাষ্ট্র চলতে পারে মানে এটা কিন্তু একটা বড় পার্ট যে আমরা অনেক সময় ভাবি যে এআই ব্যবহার করে একটা রাষ্ট্র চলবে এটা কিভাবে সম্ভব? বাট দিস ইস দ্য বুক I have written in 2020 যে এআই ব্যবহার করে কিভাবে একটা রাষ্ট্রকে চালানো যেতে পারে এবং এই রাষ্ট্রটা আবার মানে আসলে চলবে কিনা সেটার সায়েন্টিফিক এভিডেন্স ব্যাকড বাই এভরিথিং এটাকে আবার একটা কাইন্ড অফ উপন্যাসে নিয়ে এসেছি। দিস ইজ দ্যাট বুক যে আসলে কি একটা এআই একটা রাষ্ট্রকে চালাতে পারে কিনা? গোয়িং ব্যাক আম আমার যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে যদি আমি দেখি দিস ইজ দ্য রিপোজিটরি এবং সেই রিপোজিটরিতে আসলে আ এআই ওয়ার্কফ্লোটাকে আসলে আমি ভেঙেছি যে কিভাবে এআই ওয়ার্কফ্লো আমাদের কাজে আনবো। বিশেষ করে এন্টারপ্রাইজ এআই অটোমেশন এর জন্য। এখানে কিছু আর্কিটেকচার ফিলোসফি দিয়েছি যে কি কাজে লাগবে না লাগবে। কিছুটা সিস্টেম আর্কিটেকচার অ্যান্ড দেন লেয়ার কোন লেয়ারে কি আমরা কাজ করব সেটার কিছু ধারণা আসলে আমরা ওয়ার্কআউট করেছি। একটা এআই পাইপলাইন কি হতে পারে? মানে তারপর হচ্ছে গিয়ে ফর অ্যান অ্যাপ্লিকেশন হাউ উই শুড গো ফর এ ক্লাসিফিকেশন ওয়ার্কফ্লো সেটাতে কি হতে পারে? কিছু বেস লাইন। তারপর অফকোর্স এটাকে আমরা কিভাবে আমাদের কাজে র‍্যাগ অনেকেই আমরা অনেক কিছু শুনি র‍্যাগের ব্যাপারে বাট দিস ইজ সামথিং দ্যাট উড অলসো গেট ইনভলভড। বাট আমি যেটা ভাবি যে এটাকে আসলে কিভাবে আমাদের ডেইলি লাইফে করা যায় সেটার কিছু ধারণা আসলে আমি এখানে দিয়েছি। তো আজকের আলাপের একটা বড় পার্ট হচ্ছে গিয়ে মানে আমি আসলে ২ ঘন্টার মধ্যে অনেক কিছুই আমি দেখাতে পারব না। সো আমি ভাবছি এর আগেও আমি দেখিয়েছি যে আসলে মানে এআই কে কিভাবে কামলা খাটাতে হয়। তো সেটার জন্য আজকে আবার একটু নিয়ে এলাম আম যে যেহেতু আমাদের সামনের সপ্তাহে হবে এবং সেটার জন্য একটা ধারণা যে ধরা যাক আমরা যেটাকে সবসময় বলি যে আপনি এআই কে প্রশ্ন করছেন, এআই আপনাকে উত্তর দিচ্ছে। তো আপনার মনে আছে যখন আমরা ১ম এ এআই কে আমরা প্রশ্ন করতাম বা ChatGPT কে প্রশ্ন করতাম, ও কিন্তু আম রিয়াল ইভেন মানে টাইম টু টাইম কিন্তু আমরা রিয়াল অ্যান্সার টা পেতাম না। কারণ ওটা ২০২৩ সাল পর্যন্ত সে ডেটা থেকে সে কথা বলত। সে কিন্তু আ রিসেন্ট ইভেন্ট নিয়ে কথা বলত না। তো সেইম জিনিস আপনার একটা দেখেন যে আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেটা মাত্র 1.5 বিলিয়ন প্যারামিটার একটা ছোট্ট মডেল সো দ্যাট ইট ক্যান রান অন ইউর 8 জিবি 8 জিবি ল্যাপটপ যেখানে কোন ধরনের ইয়ে নেই মানে কোন ধরনের জিপিইউ নেই। সো
Let me give you some idea যে এইখানে দিস ইজ দ্য এলএম স্টুডিও এবং এলএম স্টুডিওতে আই এম জাস্ট লোডিং একটা সবচেয়ে সিম্পল ছোট্ট একটা আ মডেল Qwen 2.5, my favorite model, 1.5 billion parameters. I'm just loading, and with the context window is just almost minimal, 4,000 দিয়ে আমি লোড করলাম. So it is getting loaded at the same time, and you know that while it is getting loaded, the kind of like the RAM it is showing is kind of like আপনারা বুঝতে পারছেন যে the RAM is অনেক এখানে যেটা দেখাচ্ছে যে RAM বুঝতে পারছেন যে RAM কিন্তু অলরেডি ওভারলোডেড হয়ে কিন্তু দেখাচ্ছে। সো অ্যা এটা ছুঁই হচ্ছে আরকি। সো this is the model has already loaded and you can see the model. It has already been loaded and it's running and it's ready. It's ready to take your order. কামলা কাটার জন্য সে রেডি। So we go here and we start a new chat and then আমি এখানে একটা খুবই সিম্পল একটা প্রশ্ন করলাম। সেটা হচ্ছে গিয়ে, "Who is the Apple new CEO? I need only his name and age." মানে তার বয়স এবং তার নাম। তো আমি যখন আ ওকে বললাম যে, "ঠিক আছে, এটা তো Qwen 2.5 এটা হয়তোবা মডেলটা ট্রেন করা হয়েছে এখন থেকে ১ বছর আগে বা ২ বছর আগে।" সো এটা যখন সে ট্রেন করেছে সেইটার ডেটা কিন্তু তার কাছে আছে। এখন আমি যখন তাকে এই প্রশ্নটা করলাম যে, "Who is the Apple new CEO? I need his name and age." মানে তার বয়স এবং তার নাম মানে Apple এর নতুন সিইও কে? আমি তাকে প্রশ্ন করলাম। যখন এটা প্রশ্ন করলাম, সো ইউ সি ইট ইস কমিউনিকেটিং অ্যান্ড দেন ও কিন্তু আমাকে জানালো যে Apple এর কারেন্ট সিইও হচ্ছে গিয়ে টিম কুক অ্যান্ড হি ইজ 60 ইয়ার্স ওল্ড। সো ফাইন, আম ডেটা সিমস অলরাইট বিকজ নতুন সিইও আসছে, সেপ্টেম্বর থেকে আসছে। বাট আমি যখন বলছি যে, "হু ইজ দ্য Apple নিউ সিইও?" কাইন্ড অফ লাইক এটা একটা কনটেক্সট টা হচ্ছে নিউ। হোয়াট ইস দ্য নিউ? নিউ সে বলেনি। সে কিন্তু একটু ফাঁকিবাজি করেছে। সে বলছে, "দ্য কারেন্ট Apple সিইও ইজ ফাইন।" ওকে। অ্যান্ড সিন্স ইট ডাজ নট হ্যাভ এনি কানেকশন টু দ্য ইন্টারনেট মানে আমরা এই মডেলের কিন্তু কোনো ধরনের ইন্টারনেটের কানেকশন নেই। সো হোয়াট আই ডু আমি এখানে একটা এমসিপি বা একটা টুল, একটা ইন্টিগ্রেশন। সো আই এম ডুইং এ স্মল ইন্টিগ্রেশন। এই স্মল ইন্টিগ্রেশন এ কিন্তু আমি বলছি যে এমসিপি হিসাবে আমি একটা কাইন্ড অফ লাইক একটা ছোট একটা ওয়েব সার্চ টাইপ একটা জিনিস আমি ইন্টিগ্রেট করছি এবং সেখানে আমি কিন্তু একটা তাকে আমি হাত দিলাম যে, "ঠিক আছে, তুমি এমসিপি হিসাবে" একটা নতুন টুল দিলাম যে, "তোমার এখন হাত পা হলো, এখন ইউ ডু ইট।" তো আমি এখন এটাকে নতুনভাবে যখন প্রশ্ন করছি যে না ঠিক আছে আমি তাকে নতুন একটা এমসিপি মানে হচ্ছে গিয়ে মডেল কনটেক্সট প্রোটোকল যে যার মাধ্যমে আমি ওকে বলছি যে নাও ইউজ সার্চ। আমি ওকে এখন টুল দিলাম which enables him or this model to search in the internet and then figure out what is the new CEO. আমি এই অবস্থায় আমি যখন এটাকে আম রিজেনারেট করছি, let's see what it does. So এখন কিন্তু সে এআই এর সাথে কথা বলছে and of course it will take time. In meanwhile we go there যে আসলে আমরা ব্যাক করি যে ও কিন্তু কথা বলছে। ও কিন্তু দেখাচ্ছে যে বিভিন্ন আ কনটেক্সট উইন্ডো সে এখানে কিন্তু it is processing the prompt. You see ও প্রম্পটটাকে প্রসেস করছে এবং এখানে দুটো প্রসেস দেখাচ্ছে। In the meantime আমরা যদি ব্যাক অ্যান্ড ফোর্থ করি যে না আমরা এখানে ইয়ে করছি। তো আমি যদি এখানে দেখি যে হি ইস প্রসেসিং এবং প্রসেসিং এ কিন্তু 71% সে প্রসেস করেছে। আমি যদি আবার ফিরে যাই সো ইট ইস আলসো প্রসেসিং 89% সে প্রসেস করছে। সো ইট ইস টকিং আউটসাইড। সে একটা ক্লায়েন্ট ক্রিয়েট করেছে এবং সে ইট ইস টকিং এবং সেই হিসাবে আমি যদি আবার ফিরে আসি আমাদের চ্যাট উইন্ডোতে, সে কিন্তু দ্য মডেল ইস জেনারেটিং এ টুল রিকোয়েস্ট। সো কিন্তু দেখছেন যে সে একটা টুল রিকোয়েস্ট করেছে এবং টুল রিকোয়েস্ট করে কিন্তু সে একটা টুলের নাম নিয়ে এসছে এবং সেখানে কিন্তু সে বলেছে যে আম জন টার্নাস ইস দ্য নিউ সিইও অফ অ্যাপল। সো এই যে দেখেন মানে ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু আ
তাকে যেহেতু আমি একটা নতুন একটা কনটেক্সট দিয়েছি, নতুন একটা টুল দিয়েছি অ্যান্ড ডিড ইট ডিড অ্যাকচুয়ালি কল যে ও আসলে একটা আ প্রশ্ন করেছে যে আর্গুমেন্ট দিয়েছে, কোয়েরি, অ্যাপল সিইও, নিউ এটা সেটা সবকিছু কোয়েরি দিয়েছে এবং সেখানে কিন্তু সে রেজাল্টও নিয়ে এসছে। তো যেহেতু এটা একটা ছোট মডেল অ্যান্ড দেন obviously it can hallucinate more and what you see that আগেরবার কিন্তু সে এখানে নামটাও এসছিল এবং তার সাথে বয়সটাও এসছিল। বাট এবার কিন্তু সে আর বয়সটা বলেনি। সো I could reiterate the question and then see whether it can bring the age or not. Because দিন শেষে আমরা যেটাকে আম সবসময় বলি যে, আমরা যখন একটা এআই মডেলের সাথে কমিউনিকেট করি, it cannot like it is not deterministic, it is kind of probabilistic. সো probabilistic হলে হয় কি? probabilistic হলে ওর কাজ হচ্ছে গিয়ে এটাকে আসলে একটা জায়গায় নিয়ে আসা এবং সেখানে কিন্তু সেই জায়গাটাতে আ ওর ওর যে কাজটা, সেই কাজটাকে সে ওখানে ওয়ার্কআউট করার চেষ্টা করে। সো মাই পয়েন্ট বিইং লাইক আমরা যখনই একটা মডেলকে কাজ করাবো, তখন কিন্তু আমরা একটু ফিগার আউট করার চেষ্টা করব যে না আসলে এখানে কিভাবে জিনিসটা কাজ হচ্ছে। সো আমি দেখছি যে এখন কিন্তু সে একটা মডেলকে কোয়েরি করছে এবং কোয়েরি করে সে কিন্তু কাইন্ড অফ লাইক এমসিপি কে সে কল করেছে রাইটলি এবং সে কিন্তু দেখেন যে সে কিন্তু এবার কিন্তু বলেছে যে "দ্য সিইও অফ অ্যাপল ইজ জন টার্নার্স এবং হি ইজ 50 ইয়ার্স ওল্ড।" তার মানে যে জিনিসটা হচ্ছে যে আম আমরা আসলে যখন সে কোয়েরি করেছে এবং কোয়েরির রেজাল্টটা সবকিছু মিলিয়ে কিন্তু সে কিন্তু একটা জিনিস এনেছে এবং সেখানে দেখেন the communication it had is way long. The combination it had is way long, and then obviously the argument was like this. So my point is like obviously মানে আমরা যেটা আ বোঝাতে চাইবো যে আপনি যখন একটা যন্ত্রকে কামলা খাটাবেন তো যন্ত্রকে তার রাইট টুলটাও দিতে হবে যে সে যাতে এই কাজটা যাতে করতে পারে। বিকজ দিন শেষে যাকে আমি কাজটা দিচ্ছি তাকে যদি তার রাইট টুলটা না দেই, তাহলে তো সে আ কাজটা বের করতে পারবে না। Looking forward to meet you in the workshop.